দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলে বৃষ্টির মতো 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব কাজাখস্তান নিরাপত্তা সম্মেলনে বৈঠক করলেন পুতিন শি জিনপিং। এদিকে পাকিস্তানে বোমা হামলায় সাবেক সিনেটর সহ নিহত 5। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 38,000 ছাড়ালো। আরো জানিয়ে দিব গাজা যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় 90% মানুষ, জানিয়েছে জাতিসংঘের রিপোর্ট। সর্বশেষ জানিয়ে দেব প্রথমবারের মতো আইডি দেখিয়ে ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের ভোটাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে বৃষ্টির মতো 200 রকেট ছড়েছে হিজবুল্লাহ। জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে 2 শতাধিক রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এর আগে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় টাইয়েরা শহরের কাছের একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন। তার আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। বুধবারের হামলায় নিহত কমান্ডার নাসের গোষ্ঠীটির কাছে তালেব আবদুল্লাহর মতো একই পদমর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন। তালেব আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে ওই সময়ে ইসরায়েলে গত 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রুপক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত সীমান্তের ওপরে গোলান মালভূমিতে 5টি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। কাজাখস্তান নিরাপত্তা সম্মেলনে বৈঠক করলেন পুতিন শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের শি জিনপিং বুধবার কাজাখস্তানে এক নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে বৈঠক করেছেন। সম্মেলনের লক্ষ্য বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আধিপত্য মোকাবেলা করা। চীন ও রাশিয়া 2001 সালে ইউরেশিয়া অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনার ফোরাম হিসেবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে। পুতিন পৌঁছানোর আগে ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ বলেন, আমরা বিশ্বাস করি যে এসসিও তার সাথে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্রিক্স নতুন বিশ্ব ব্যবস্থার প্রধান পিলার, প্রকৃত অর্থে বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার চালিকা শক্তি। ব্রিক্স হচ্ছে কয়েকটি উদীয়মান অর্থনীতির একটি গ্রুপ। তার প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। অন্য 6টি দেশকে পরে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তারা হচ্ছে আর্জেন্টিনা, ইথিওপিয়া, মিশর, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানে বোমা হামলায় সাবেক সিনেটর সহ নিহত 5। আফগানিস্তানের সাথে সীমান্ত সংলগ্ন এলাকায় রাস্তার ধারে পাতা বোমা একটি গাড়ি ভেদ করে বিস্ফোরিত হলে একজন সাবেক সিনেটর ও 4 জন সহযোগী নিহত হন। বুধবার পাকিস্তানের পুলিশ একথা জানিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, সন্দেহভাজন উগ্রবাদীরা সমস্যায় জর্জরিত বাজাউর জেলায় হাতে তৈরি একটি বিস্ফোরককে বিস্ফোরণ ঘটাতে দূরনিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেন। তাদের লক্ষ্য ছিল পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য হিদায়াতুল্লাহ খান, যিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বেআইনি ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তান এবং আইএস খোরাসান নামের ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত গোষ্ঠীর সাথে সংযুক্ত উগ্রবাদীরা এই হামলা চালিয়েছে। তারা প্রায়ই বাজাউর এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলাগুলোতে নিরাপত্তাহীন এবং আদিবাসী বয়োজ্যেষ্ঠদের ও রাজনীতিকদের লক্ষ্য করে হামলা চালায়। টিটিপি বুধবারের এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা জোর দিয়েই বলেছে, তাদের সহিংস অভিযান হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও তাদের জন্য যারা কাজ করছে তাদেরকে লক্ষ্য করা। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৮,০০০ ছাড়ালো। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৩৮,০১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও ৮৭,৪৪৫ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৫৮ জন নিহত হয়েছে। এছাড়া ১৭৯ জন আহত হয়েছে। এদিকে গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীর থেকে ৯,৫২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র আল জাজিরা। গাজা যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় ৯০% মানুষ, বলেছে জাতিসংঘের রিপোর্ট। ইসরায়েল ও হামাসের মধ্যে গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘর্ষের পর থেকে গাজা উপত্যকার প্রায় ৯০% মানুষ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তরের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান আন্দ্রেয়া ডি ডোমিনিকো গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, গাজার প্রায় ১৯ লাখ মানুষ এই সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত হয়েছেন। ডোমিনিকো বলেন, আমাদের অনুমান অনুযায়ী গত অক্টোবর থেকে গাজার প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই অন্তত একবার তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। অনেকেই ১০ বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গাজায় আগে ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত ছিল বলে ধারণা করা হতো। এরপর রাফা ও উত্তরাঞ্চলের আক্রমণের ফলে এই সংখ্যা আরো বেড়ে গেছে। ডোমিনিকো আরো উল্লেখ করেন, ইসরায়েলের হামলা বরাবরই গাজার লোকজনকে তাদের বাসস্থান বদলাতে বাধ্য করেছে। গাজার ১৯ লাখ বাস্তুচ্যুত মানুষের বাইরেও আরো অনেক মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিদিন তারা আশাহীন হয়ে পড়েছেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে গাজা উপত্যকা এখন কার্যত ২ ভাগে বিভক্ত। প্রথমবারের মতো আইডি দেখিয়ে ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের ভোটাররা। ৬ সপ্তাহের নির্বাচনী প্রচারণার পর শুরু হয়েছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ৪০,০০০ কেন্দ্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার আগে ফটো আইডি বা শনাক্তকরণ ছবি দেখাতে হবে ভোটারদের। ১৯৪৫ সালের পর থেকে যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার লন্ডন সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় বিদ্যালয়, কমিউনিটি হলের মতো ভবনগুলোকে পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাউস অব কমনের ৬৫০ সদস্যকে নির্বাচনের জন্য প্রায় ৪,৬০,০০,০০০ ভোটার রয়েছে।